ওয়েলকাম গাইস, সবাইকে স্বাগতম আমার বুথ এফএম এ। আজকে বুথ এফএম এর মতো একটি হরর স্টোরি বলা হবে এবং স্যাড স্টোরি বলা হবে। সো এই হরর স্টোরির নাম হচ্ছে নিশিভূত। সো নিশিভূতের এই স্টোরিটি শুরু করা যাক। সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং কানে হেডফোন লাগালে আরো ভালো। অনেক দিন পর বাড়ি গিয়েছি, মনটা এখন হালকা লাগছে, কারণ এত পড়াশোনা করার পর আর মন বসে না বাসায় থাকতে। এই জন্যে আমি আমার বোন এবং আমার বাবা মা প্ল্যানিং করি বাড়িতে আসবো। সব ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ করে আমার আম্মু অসুস্থ হয়ে যায়। আমার আম্মুকে অনেক ডাক্তার দেখানোর পরেও কোনো লাভ হলো না। শেষমেশ আমরা একটি কবিরাজের কাছে গেলাম। কবিরাজটি বললো তাকে জিন ভর করেছে। আমরা তো ভয় পেয়ে গেলাম যে বাড়ি যাওয়ার সময় এমন আজাব তো আর কখনো আসে নাই, তো এখন কেন আসলো? তাও কোনো মতো আমার আম্মু নিজেকে রিকভার করে আমাদের বাড়ি নিয়ে গেল। যত কষ্টে হোক না কেন আমার আম্মু আব্বু আমাদের শান্তি চায়। সো এই ঘটনা ঘটার পর আমার আম্মু ওখানে যখনই কাজ করতে যেত মাথা ঘুরে পড়ে যেত, কোনো কাজই করতে পারতো না। একদিন হঠাৎ করে আমার আম্মু ঘুমাচ্ছে, হঠাৎ করে সে লাফ দিয়ে উঠে নাচানাচি শুরু করলো। বাড়ির সবাই স্তব্ধ হয়ে গেছে। আমি, আমার বোন, খালা খালু, নানা নানু সবাই দেখে একেবারে স্তব্ধ হয়ে গেলাম, একই কাণ্ড। তারপরে কবিরাজ ডাকা হলো। কবিরাজ বলল যে ওনাকে অনেক বড় জিন ঢাকা থেকে ধাওয়া করেছে। যদি আপনার বাড়িতে না আসলেন তাহলে এই জিনটা এত ভয়ানক হতো না। শুনে আমার বাবা বলল এখন উপায় কি? তখন কবিরাজটি বলল যে আপনারা যদি ঢাকা থেকে বাড়িতে না আসতেন তাহলেই বেটার হতো, কিন্তু আমি চেষ্টা করব যে একে কিভাবে তাড়ানো যায়। তারপরে কবিরাজটি আমার আম্মুর ভিতরে প্রবেশ করে এবং জিনটাকে আমার আম্মুর শরীরে আনে এবং জিনটাকে জিজ্ঞাসা করে, তুই ওকে কেন এরকম করছিস? নিশিভূতটি উত্তর দেয়, আমি চাই না কোনো মানুষের ভালো হোক, আমি সবাইকে শেষ করে দেবো, হা হা হা। কবিরাজটি একটু শান্ত গলায় বললেন যে কেন, তোমার সাথে কেউ কি কিছু করেছে? নিশিভূতটি বলল, হ্যাঁ আমি নিশিভূত, কারণ আমাকে নিশি রাতেই খুন করা হয়েছিল। তাহলে শুনুন আমার স্টোরি। আমার এক মেয়ে এবং দুই ছেলে ছিল এবং আমার স্বামী অত্যন্ত ভালো কাজ করত। আমরা সুখে শান্তিতেই দিন কাটাতাম। কিন্তু একদিন একটা হিজড়া এসে আমার নতুন নিউ বর্ন বেবিকে নিয়ে যায়। এই ডিপ্রেশনে আমি আরেকটা বাচ্চা নেওয়ার চেষ্টা করি। ওই বাচ্চাটার জন্ম হয়েছিল, কিন্তু ওই হিজড়াটাকে টাকা না দেওয়ার কারণে আমরা আমার নিউবর্ন বেবিকে বাঁচাতে পারিনি। আমার স্বামীর চেষ্টা করেছে বাট পারলো না। তারপরে আমরা আবার আরেকটা বেবি নিলাম। ওটা অনেক ভালো ছিল, বাট হিজড়াটাকে আমরা এর পরের বার তাড়িয়ে দিয়েছিলাম দেখে ওই হিজড়াটি অভিশাপ দিয়েছিল। অভিশাপের কারণে আমার ওই অভিশাপের জন্য মারা গিয়েছে। এই ডিপ্রেশনে আমরা কালো জাদু শুরু করি, ওই হিজড়াটাকে কালো জাদু করা শুরু করি, কিন্তু তারপরে কালো জাদু কোনো লাভ হয় না। এই ডিপ্রেশনে আমি এবং আমার দুই ছেলে মেয়েকে নিয়ে আমি আত্মহত্যা করি। কবিরাজটি শুনে বলল যে তাহলে তুমি এদের কেন ক্ষতি করছো? নিশিভূত উত্তর দিল, মানুষ জাতি এরাই অন্যান্য মাদের মন ভাঙবে, আমি কিছুতে এদেরকে বাঁচতে দেবো না, হা হা হা। ভয়ঙ্কর হাসি যেটা সবাইকে স্তব্ধ করে দিল এবং ভূতটি সেখান থেকে পালালো। তারপরে আমার মা অনেক অসুস্থ হয়ে গেছিল। আমার মা ঠিক মতো না খেতে পারছিল, না কিছু করতে পারছিল, প্যারালাইজড হয়ে গেছিল।